তুমি আর পিসি আমার পুরো পৃথিবী, আমার গোটা দুনিয়া। যাক দাদা গো, পিসির কথা মনে পড়েছে এতক্ষণে তাহলে? কেন পিসি মনে পড়বে না কেন? আমিও তো তোমাকে কত ভালোবাসি। বাবা, তুমি কথায় কথায় এরকম বাচ্চাদের মতো কাঁদো কেন বলো তো? আমার একদম ভালো লাগে না। আমি তো বাচ্চাই রে মা, আমি তো তোর ছেলে, তুই তো আমার মা, তাই না? ও সোনা মা, আজকে তোর জন্মদিন খুব ধুমধাম করে পালন করব, আর তোকে আজকে আমি একটা বড় সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? কি সারপ্রাইজ বাবা, বলো না। সারপ্রাইজ কখনো আগে থেকে বলতে আছে নাকি? সারপ্রাইজই থাকবে না। আমাকে আজকে কলকাতায় যেতে হবে। কলকাতা যাবে এখন? কেন? আরে বাবা, আগে কলকাতায় যেতে তো দাও দিদিমণি, তারপর তো ওই সারপ্রাইজটা পাবে। আমি আমার মেয়ের নতুন জীবনের সুরক্ষিত ভবিষ্যতের ব্যবস্থা করে দেব, কিন্তু এখনই ওকে কিছু বলা যাবে না। ঠিক আছে, আমি বেরোই। হ্যাঁ, আমার ফিরতে একটু সময় লাগবে, তো সবাই তো আসবে, ওদের যাওয়ার আগে আমি ফিরে আসবো, চলে আসবো আমি। হ্যাঁ, আমি আসি, যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি ফিরতে পারবো। এই আরতি, শোন শোন, যদি আমার একটু দেরি হয়, সবাই যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে যায় দেখিস। হ্যাঁ, এই ও আর একটা কথা, এই বলতেই ভুলে গিয়েছিলাম, স্যারকে, মানে আদিত্য স্যারকে একবার নিমন্ত্রণটা করে দেওয়া। মানে ওনাকে নিমন্ত্রণ না করলে খুব খারাপ দেখায়। না, রাখবো না। কেন রাখবো? কেন গো, ডাকবে না কেন? ও তো ভালো একটা ছেলে। সব ভালো ছেলেদের কি আমার জন্মদিনে ডাকতে হবে না? ও মা, ওরকম একটা ভালো ছেলে আমাদের নবীনপুরে আর একটাও আছে। দেখো, ওরকম একটা ভালো ছেলে যদি আমাদের বাড়ির জামাই হতো। কি বলে তুমি? দাদা গো, আমি 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 বলতে চাইছি যে মানে এরকম একটা ভালো ছেলে যে বাড়ির জামাই হবে সে বাড়ির লোকেরা একেবারে মরতে যাবে গো। চুপ কর, চুপ কর, উল্টোপাল্টা কথা বলিস না। না মানে দেখ, আমি তো নতুন এসছেন এখানে, কতই বা বয়স, একা একা থাকে, ডিউটি করেন দেখেছিস তো, ঠিক মতো খাওয়া দাওয়া হয় কিনা। সবাই আসবে, নবীনপুরে প্রায় সবাই আসবে, আর উনি না এলে খারাপ দেখা যায়, সেই জন্য বলছি বলে দিস, নিমন্ত্রণ করে দিস। আমি কেন নিমন্ত্রণ করতে যাব? তুমি যাও, তুমি গিয়ে নিমন্ত্রণ করে এসো। ওনাকে দেখলেই তুই এরকম তেলে বেগুনে জ্বলে উঠিস কেন বলতো? হ্যাঁ, ঝগড়া করিস, ওনাকে কথা শোনা, একটু অপমান করিস কেন? কেন 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 করিস বল? কি জানি কেন ওনাকে দেখলে আমার কেমন ঝগড়া করতে ইচ্ছা করে। হ্যাঁ, ঝগড়া করতে ইচ্ছে করে তো। ও মা, মা তুই তো এরকম নোস, তুই কত ভালো মেয়ে, সবসময় সত্যি কথা বলিস, সত্যের হয়ে লড়াই করিস, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলিস, তাহলে ঝগড়া করিস কেন ওনার সঙ্গে? জানি না। হ্যাঁ আরতি, হ্যাঁ হ্যাঁ গো দাদা, দেখিস যাতে ও স্যারকে ডাকে, আর স্যার এলে যেন ঝগড়া না করে। না না, তুমি চিন্তা করো না গো, সামনে নিচে একটু। হ্যাঁ দুর্গা দুর্গা। নিন ঠাকুর মশাই, আমার ছেলের আর মেয়ের কুষ্টি বিচার করুন, আর মেয়ের হাতটা একটু ভালো করে দেখে দিন, এই মেয়ে চৌধুরী বাড়ির উপযুক্ত বউ হওয়ার যোগ্য কিনা। বলছি, এসবের কি খুব দরকার ছিল কি? বাহ, খুব ভালো যোগ আছে বিয়ের।
বোনেরই বিয়ের যোগ আছে। দুই বোন কি বলছেন ঠাকুরমশাই? আমার তো ওই একটি মাত্র মেয়ে। একটি মাত্র? কিন্তু এর যে একজন সহোদরা থাকার কথা। বলছি যে ঠাকুরমশাই, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমার ওই একটি মাত্র মেয়ে। পাপা, কি হচ্ছে তোমার? হ্যাঁ, এভাবে ঘামছো, কি হচ্ছে বলো? কিছু না, কিছু না। আরে কিছু না মানে আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। কি হয়েছে বাবা, বলো না। ঠিক আছো তুমি? আসলে শরীরটা একটু খারাপ লাগছিল। বলছিলাম যে তুমি একটু জল খাবে। কি হলো বলতো? প্রেশারটা আবার বাড়লো। আরে প্রেশার বাড়েনি, প্রেশার জল খান, জল খান। জল খাও। আস্তে আস্তে। কি এখন একটু বেটার লাগছে তো? হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক। আপনাদের তো দেখছি বাড়িতে কারোর না কারোর শরীর খারাপ লেগেই আছে, কখনো মেয়ের কখনো বাবার। একটু ভালো করে ডাক্তার দেখান অতনুবাবু। আপনাদের বাড়িতে পুরোহিত নয়, একজন ডাক্তার রাখা খুব দরকার। কিছু মনে করবেন না প্লিজ। আসলে যাকে বাদ দিন, এখন ঠিক লাগছে তো? হ্যাঁ, এখন ঠিক আছে। এখন যাকে পুরোহিত মশাই, আপনি ওই বোন টোনের কথা কি বলছিলেন যেন? মা, একবার এদিকে এসো তো। আসুন, বসুন। হ্যাঁ, ঠিকই। হাতের রেখা স্পষ্ট বলছে এই জাতিকার একজন বোন আছে। শুধু বোন নয়, যমজ বোন আছে। আর তারও বিয়ে আসন্ন। আমার গণনায় কখনো ভুল হতে পারে না, কখনো হয়নি। আমি জোর দিয়ে বলতে পারি এই কন্যার যমজ বোন আছে, কোথাও না কোথাও আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি চলি। পুরোহিত মশাই তো বুঝতেই তো পারছেন, দাদার বিয়ে বলে কথা, না গেলেই না। আমি এদিকটা সব সামলে দিয়ে যাবো, আর 2-3 দিনের মধ্যেই চলে আসবো। হ্যাঁ স্যার, যেতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আজকেই বেরিয়ে যাবো। ট্রেনের তো একটু গোলমাল চলছে, তাই আমি গাড়ি নিয়ে চলে যাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি হঠাৎ এখানে, কোনো সমস্যা হয়েছে নাকি? আমাকে দেখলে কি আপনার সমস্যার কথা মনে হয়? না, সেটা নয়, কিন্তু থানা হসপিটাল এই দুটো জায়গায় মানুষ সমস্যা ছাড়া তো আসে না, তাই। শুনুন, আমার বাবা পুলিশ, এই থানায় কাজ করে, তাই আমি আসতেই পারি। অকারণ খামোখাই। তাহলে আজকে আসাটা কি অকারণেই? না, একটা কারণ আছে। সেটা কি? আজ আমার জন্মদিন। আপনি আমাদের জন্য অনেক করেছেন। আজকে বাড়িতে সবাই আসবে, তাই আপনিও আসবেন। কি হলো, আসবেন তো? দেখুন, আজকে আপনার জন্মদিন, এটা খুব ভালো কথা, কিন্তু আমি আপনার জন্য তো আলাদা করে কিছু করিনি। অ্যাটলিস্ট এমন কিছু করিনি যার জন্য এই নিমন্ত্রণটা আমি ডিজার্ভ করি। আমি এখানে পুলিশের ডিউটি করতে এসেছি, ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে। তার বিনিময়ে নিমন্ত্রণ খেতে নয় সুদীপা। আসতে পারবেন না সেটা একটু ভালোভাবে বলতেই পারতেন। আমি তো বুঝিয়েই বললাম। আমার এত বুঝতে ইচ্ছা করছে না। আমি আপনাকে ইনভাইট করে গেলাম, আসবেন কি আসবেন না সেটা আপনার ইচ্ছে, আমার আর কিছু বলার নেই। এনিওয়ে, হ্যাপি বার্থডে।